নিউ ইয়র্কের আদালতে আজ তোলা হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সহধর্মিণী সিলিয়া ফ্লোরেন্সকে। স্থানীয় সময় সোমবার দুপুরে ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের অভিযোগের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে। এদিকে ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত নতুন প্রেসিডেন্ট রদ্রিগেজের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রদ্রিগেজ মাদুরোর মুক্তির দাবি তুলে বলেছেন মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট। যদিও ট্রাম্প হুঁশিয়ারি করেছেন তিনি সঠিক কাজ না করলে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। এদিকে এক বার্তায় তার বাবা মাকে আটক করার প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন নিকোলাস মাদুরোর ছেলে মাদুরো গুয়েরা। মাদুরোকে আটকের একদিন পর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন ভেনেজুয়েলার সাথে যুদ্ধে জড়ায়নি তারা। ভেনেজুয়েলার বাকি নেতারা সঠিক সিদ্ধান্ত নিলে আমেরিকা দেশটির সাথে কাজ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন। ভেনেজুয়েলায় অভিযানের আগে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়নি, কারণ এটি কোনো আগ্রাসন ছিল না। মাদুরোকে সরিয়ে দেওয়ার ফলে ভেনেজুয়েলা যদি ঠিক সিদ্ধান্ত নেয় তবে তাদের সুদিন ফিরবে। এদিকে ভেনেজুয়েলায় আমেরিকার সেনাবাহিনীর অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে হাভানা। এজন্য কিউবায় দুদিনের শোক ঘোষণা করা হয়েছে। তবে ভেনেজুয়েলার মিত্র কিউবা এবং কলম্বিয়াকেও হুঁশিয়ারি করেছেন ট্রাম্প। বলেছেন যারা ভেনেজুয়েলার অর্থে বেঁচে ছিল তাদের পতন ঘনিয়ে এসেছে। ভেনেজুয়েলায় আবার হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেথ। তিনি বলেছেন আমেরিকা ভেনেজুয়েলা থেকে যা চায় তা না পেলে আবারও হামলা চালানো হবে। এদিকে ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। সংকট যেন কোনোভাবেই বড় ধরনের সংঘাতের দিকে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।